আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা মোবাইল নিয়ে আসলাম। দেখেন রেডমি 9 পাওয়ার এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটা চালু হচ্ছে না। তো এই মোবাইলটা হঠাৎ করে মোবাইলটা নাকি বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পর চালু হচ্ছে না। আমি এই মোবাইলটা নিয়ে আসার পর পাওয়ার সাপ্লাই লাগাইলাম, এটা কিন্তু ফুল আপনার চার্জিং এর যে রিডিং সেটা টানতেছে। যখন আমি পাওয়ার সাপ্লাই লাগালাম তখন দেখতেছি এটার মোবাইলের রিডিং উঠতেছে, কিন্তু মোবাইলটা চালু হচ্ছে না। এই ধরনের প্রবলেম কিন্তু একটা কমন প্রবলেম। এই বিষয়ে কিন্তু আমি আসলে আরো 4-5টা ভিডিও আপলোড করছি, যদিও ভিডিওগুলো শর্ট আকারে আপলোড করছি, এখন পর্যন্ত কোনো লং ভিডিও আপলোড করা হয় নাই। তাই যারা লং ভিডিওর ফ্রেন্ডস ফলোয়ার তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো দেখেন এই প্রবলেমটার জন্য প্রথমে আপনার মোবাইলে যে ফুলফিল সেটআপটা আছে, এই সেটআপটা আপনাকে কিন্তু খুলে নিতে হবে। এন্ড সেটআপটা খোলার পর আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন এই যে পাশে ছোট্ট একটা টিন দেখতে পাচ্ছেন, এখানে 3টা টিন, এই পাশে দেখেন ছোট্ট একটা টিনের অংশ আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। তার আগে বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একদমই নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করতেছি। তো যাই হোক, আমি চলে যাচ্ছি ভিডিওতে। দেখেন এই যে একটা ফ্রেম আমি টেনে বুটটা বসাই নিলাম, বসাই নেওয়ার পর এই অংশ দেখেন ছোট্ট একটা টিন, এই টিনটা আমি তুলবো। তোলার পর আমি খুব শর্টকাটে ছোট্ট একটা কাজ করে দেখাবো। দেখেন এই যে প্রবলেমটা, মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মোবাইলটা চালু হচ্ছে না, রিডিং নিতেছে, পাওয়ারের যে রিডিং সেই রিডিং আসার পর মোবাইলটা চালু হচ্ছে না, অথচ মোবাইলে কোনো শর্ট নেই, ব্যাটারি প্রবলেম নেই, ব্যাটারিতে চার্জ আছে, সম্পূর্ণ থাকা অবস্থায়, ফুলফিল থাকা অবস্থায় মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো হলে বিশেষ করে এই সিস্টেমের কাজগুলো করবেন। দেখেন আমি শর্টকাটে এই যে টিনটা রিমুভ করে নিচ্ছি, এই টিনটা রিমুভ করে নিলাম। দেখেন হালকা হালকা হিটের মাধ্যমে চেষ্টা করবেন, কারণ কালো বুটগুলো অনেক সময় আপনার ওভার হিট লাগার কারণে বুটগুলো কিন্তু ফুলে যায়। একদম কেয়ারফুলি কাজগুলো করবেন। তো দেখেন এই যে এই পর্যায়ে আমি টিনটা তুলে নিচ্ছি, আর একটু হিট করতে হবে এখানে। তো ব্যাস টিনটা অনেকটা হিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। নেওয়ার পর দেখেন এই যে দুই পাশে ছোট ছোট দুইটা ক্যাপাসিটর, এই দুইটা ক্যাপাসিটর আপনারা চাইলে পরিবর্তন করে দিতেন পারেন, কিংবা আপনি পরিবর্তন না করতে চাইলেও পারেন। এটা আপনার ক্যাপাসিটর গুলো রিমুভ করে দিয়ে টিনটা পুনরায় বসিয়ে দিবেন। বসানোর পর অবশ্যই আপনি বুটটা হালকা একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলাম আমি বুটটা। দেখেন ঠান্ডা করার পর এখন আমি মোবাইলটা সেটআপে নিয়ে যাবো, সেটআপ দিয়ে দেখবো অ্যাকচুয়ালি মোবাইলটা চালু হচ্ছে কিনা। অনেকে বলতে পারেন যে ভাই মিটারে মাপ দিলেন না, কোনো কিছু না, মোবাইলটা কি অটোমেটিক চালু হবে? বাট প্রবলেমটা আপনাকে বুঝতে হবে। যদি অটোমেটিক আপনার রেডমি 9 পাওয়ার 90 মোবাইলগুলো যদি অটোমেটিক বন্ধ হয়ে যায়, কিংবা রিস্টার্ট করছেন ভালো মোবাইল, রিস্টার্ট করার পর দেখা যাইতেছে আপনার মোবাইলটা চালু হচ্ছে না, সেই ক্ষেত্রে এই কাজটা আপনাকে করতে হবে। আপনাকে প্রবলেম বুঝে কাজ করতে হবে। আপনার পাওয়ার আইসিতে সমস্যা, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা ক্যাপাসিটর রিমুভ করলে যে মোবাইলটা চালু হবে এমনটা না। ঠিক আছে, আপনাকে প্রবলেম অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে। এন্ড দেখতেই পাচ্ছেন মোবাইলটা আমি ফুলফিল সেটআপ দিছি। এখন মোবাইলটা চালু করার পালা, দেখবো আমি চালু করে মোবাইলটা চালু হয় কিনা। তো এন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ারের চাপ দিলাম, পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখলাম 10 সেকেন্ডের মতো, এন্ড মোবাইলটা চালু হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার চাই। এবং আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।